টেকনাফ সীমান্তের ২০টি ভিন্ন ভিন্ন পয়েন্ট দিয়ে দালালদের সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। দালাল চক্র রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করাতে জনপ্রতি ৫ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের দখল নিতে আরাকান আর্মি দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে। আরাকান আর্মি গত ৬ মাস যাবৎ রাখাইনের অধিকাংশ অঞ্চল এবং সেনা ও বিজিপির ক্যাম্প চৌকি দখলের পরে মংডু শহর দখলে নিতে তীব্র হামলা চালাচ্ছে। অপরদিকে সরকারি বাহিনীও মংডু শহর নিয়ন্ত্রণে রাখতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এ সংঘাতের জেরে মংডু সহ আশপাশের গ্রামে বসবাসরত রোহিঙ্গাদের প্রাণহানি ঘটছে। প্রাণ বাঁচাতে নতুন করে ৮ থেকে ১২ হাজার রোহিঙ্গা নৌকা যোগে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকছে। আর এসব রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ করতে সহযোগিতা করছে টেকনাফের স্থানীয় কিছু দালাল চক্র। মংডু থেকে দালালদের সহায়তায় টেকনাফে আসা রহিমুল্লাহ বলেন, রাখাইনে আরাকান আর্মি ও সেনাবাহিনীর মধ্যেই তীব্র যুদ্ধ চলছে। তারা রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন দেয়। গ্রামের অনেক রোহিঙ্গাকে তারা হত্যা করেছে। মর্টার শেল ও বিমান হামলা চালিয়ে অনেক গ্রাম তারা জ্বালিয়ে দিয়েছে। তাই রাখাইনে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। এমন ঘটনায় প্রাণ বাঁচাতে নৌকা করে নাফ নদী পার হয়ে টেকনাফের বড়ইতলি দিয়ে রাতের আধারে চলে আসতে বাধ্য হয়েছি। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন। অনেক রোহিঙ্গার অনুপ্রবেশ তারা ঠেকিয়েছেন। তবে টেকনাফ উপজেলায় রোহিঙ্গারা অনুপ্রবেশের পরে যেসব লোক রোহিঙ্গাদের বাসা ভাড়া দিয়েছে বা দিচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।